সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। আজকে জানো তো বিপত্তারিণী পুজো। আমাদেরও আজকেই করছি বিপত্তারিণীটা। এর পরে পড়ে যাচ্ছে মঙ্গলবারটা। তো মঙ্গলবার যেহেতু থাকবো না, সেই জন্য শনিবারেই করে দিলাম। তো মেয়ে গেছিলো পুজো দিতে। তো এই দেখো পুজো করিয়ে নিয়ে চলে এসছে। এখন মেয়েকে প্রসাদ দিলাম। আর আমি আর হাজব্যান্ড একটু পরে খাবো প্রসাদটা, কারণ হাজব্যান্ডকে আগে চানটা করিয়ে দিই, তারপরে হাজব্যান্ডকেও দেবো প্রসাদ আর আমিও খাবো। তো চলো ঝটপট হাজব্যান্ডকে চানটা করাই, আর তারপরে এদিকে রান্না বান্না বসাতে হবে। আজকে তো ভাত খাওয়া নেই, তো শ্যামা চালে খিচুড়ি করবো, আর রাতে তখন লুচি টুচি এইসব কিছু বানাবো। তো চলো, এদিকে চচ্চড়ি, আলু চচ্চড়ির জন্য এই যে কেটে নিয়েছি আলু। এই দেখো পুজো করিয়ে একবারে প্রসাদ টোসাদ নিয়ে সব চলে এসছে। তো চলো এখন এটা ঢাকা দেওয়া থাক। আগে হাজব্যান্ডকে চানটা করাই, তারপরে প্রসাদ খাবো। দেখো বন্ধুরা, মেয়ে তো মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে চলে এসছে, আর আমিও বাড়ির পুজোটা সেরে নিলাম। তো দেখেছো ঠাকুরের আসনে এত ফুল, আর মেয়ে তো মন্দিরে গেছিলো পুজো দিতে, তো ওকেও অনেক ফুল তুলে দিয়েছিলাম, প্যাকেটে করে নিয়ে গেছিলো। আর দেখো আমিও ঠাকুরের আসনে একদম এত ফুল দিয়ে সাজিয়েছি। তো এখন গাছ ভর্তি করে ফুল ফুটছে। তো চলো, পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে করবো। আর এখনও রাতের খাওয়ার জোগাড় কিছু করা হয়নি। রাতের খাওয়ারে শুধু আলু চচ্চড়িটা বানিয়ে নিয়েছি। দুধ তো নিয়ে এসছে, সেটা ফ্রিজে রাখা আছে, ওটা গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে গরম বসাবো। নিয়ে পায়েসটা করে নিতে হবে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এমনি তো কিছু খাওয়া হয়নি, সে ফল টল প্রসাদের ওইগুলো ফল মিষ্টি এগুলো খেয়েছি। তো সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো চলো একবার দেখে নাও আজকে দুপুরে বিপত্তারিণী পুজো দিয়ে দুপুরে খাওয়ারে কী কী আছে। এই দেখো এখানে আছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, আর এটার মধ্যে আছে বড়া দিয়ে টক। বেশ মিষ্টি মিষ্টি করে এটা হয়। এটা মাসি শাশুড়ি বাড়ি থেকে নিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে খিচুড়ি, ওই যে শ্যামা চালের খিচুড়ি। একদম রেডি। এর মধ্যে ঘি দিয়ে দেবো। তো নিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকে বিপত্তারিণী পুজোর দুপুরের খাওয়ার দাওয়ার। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধে জ্বালা হয়েছে অনেকক্ষণ, তারপরে এদিকে বিকেল দিকে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে অফ করে দিয়েছিলাম, ফুটে গেছিলো, নিয়ে অফ করে দিয়েছিলাম। নিয়ে দেখলাম সন্ধে জ্বালতে শুরু করলাম, আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, নিয়ে দুধটা আবার গরম হতে শুরু করলো। নিয়ে দেখলাম যে পায়েসটা তাহলে বানিয়ে নিই। নিয়ে এখন এই দেখো সামাইয়ের পায়েসটা বানাতে শুরু করেছি। আর এদিকে আটাও মেখে নিয়েছি। আমাদের তো ময়দার লুচি করি না, আটারই করি। তো আটা মাখা হয়ে গেছে। আর এদিকে আলু চচ্চড়ি তো সকালেই করে নিয়েছি। তো পায়েসটা হয়ে গেলে তখন খাওয়ার আগে আগে তখন লুচিগুলো ভাজা হবে। শুধু এখন পায়েসটাই হচ্ছে। আর অতিরিক্ত গরম, মাঝে মাঝে বিকেল দিকে বৃষ্টিও হয়েছে, আবার কোনো কোনো সময় হচ্ছে। দেখো এখন গুড়ি গুড়ি পড়ছে, দেখছি গুড়ি গুড়ি পড়ছে। তো কিন্তু গরম কমছে না। আর এদিকে হাজব্যান্ড এখন পড়াচ্ছে, মেয়েদের পড়ানো ছিল, সেটা হয়ে গিয়ে আবার আর একটা ব্যাচ হচ্ছে। তো চলো এখন আমি পায়েসটা বানিয়ে নিই। আর মেয়ের বেডরুমে ওখানে পড়ছে, পায়েসটা বানিয়ে নিয়ে তারপরে মেয়ে পড়ছে, ওখানে গিয়ে বসবো। তো চলো ঝটপট এখন এটা বানিয়ে নিই। আর আটাটা পরে তখন আর একবার মাখা এই বানানোর আগে তখন আর একবার ভালো করে মেখে নিতে হবে। এমনি মেখে রেখে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু বানানোর আগে আর একবার মেখে নেবো। তো চলো এটা এখন হতে একটু সময়, পায়েসটা হতে বেশি সময় নেয় না, অল্প একটু টাইমেই হয়ে যায়। তো এই মাত্র সময়টাকে ভেজে দিয়ে দিলাম, তো একটু পরেই হয়ে যাবে এটা। তো চলো এখন এটা হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আসছে। দেখো বন্ধুরা, লুচি বেলা আর লুচি ভাজা শুরু হয়ে গেছে। এদিকে আমি বেলে দিচ্ছি, আর ওইদিকে হাজব্যান্ড রান্নাঘরে ভাজাভুজি করছে। কারণ রাত হয়ে যাচ্ছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য দেখলাম যে এবার তাহলে ভেজে নিই লুচিগুলো। আর সমানে একবার করে বৃষ্টি পড়তেই আছে, এখন একটু থেমেছে, কিছুক্ষণ আগেই হয়ে গেল। তো চলো এখন দেখো ওইদিকে রান্নাঘরে হাজব্যান্ড করছে, লুচি ভাজছে। আর মেয়ে এদিকে
বসে শুয়ে এখন কাটাচ্ছে, এখন কতক্ষণে খাবে সেটা চিন্তা করছে। দেখো হাজব্যান্ড তো লুচিগুলো ভাজাভুজি শুরু করে দিয়েছে, আর এইদিকে দেখেছো লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, কিন্তু ছোট্ট ছোট্ট করে বেলেছি, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে হাজব্যান্ড মেয়েকে বলছে ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো চলো এখন ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা লুচি সব ভাজা হয়ে গেছে, আর এদিকে খাওয়ার নিয়ে বসেও গেছি। মেয়ে তো শুরু করে দিয়েছে, আমরা এখন শুরু করিনি। তো চলো এখন খেয়ে নিই, আর আজকে রাতের খাবারে কি কি আছে একবার দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এই দেখো এখানে লুচি, আলু চচ্চড়ি, পায়েস আর ছানা জিলিপি, এই হচ্ছে আজকে রাতের খাওয়া। এই যে সবাই শুরু করে দিয়েছে, এখানে মেয়ে খাচ্ছে, এখানে হাজব্যান্ড, এখানে আমি। চলো খেয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে একদম চা নিয়ে হাজির। আর এদিকে বিছানাপত্রগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ে জলখাবার খেয়ে দিয়ে পড়তে চলে গেছে অনেক সকালেই, ওকে দিয়ে দিয়েছিলাম, কালকে লুচি টুচি ছিল সেগুলোই খেয়ে দিয়ে ও পড়তে গেছে। আর এদিকে হাজব্যান্ডের আজকে ব্লাড টেস্ট করতে এসেছিলো, ব্লাড নিয়ে গেল, তারপরে হ্যাঁ কালকে রিপোর্টটা দিয়ে দেবে। তো চলো এখন হাজব্যান্ডকে দিয়েছি নিম পাতা, হলুদ, গোলমরিচ এইসব। আর এদিকে কুলেখাড়াটা হচ্ছে গিলো হয়ে গেছে, ওগুলো সব হয়ে গেছে। আর ছায়া দিয়ে এখনও কাজ করতে আসেনি। আমি দেখলাম তাহলে এখন চাটা নিয়ে আমি বসি, আর ঠাকুরঘরে টুকিটাকি যেটুকু কাজ সেগুলো হয়ে গেছে, চা খাবো, নিয়ে তারপরে যাব বাগানে ফুল তুলতে। ফুল টুল তুলে নিয়ে আসবো, তা করতে করতে যদি ছায়া দিয়ে চলে আসে বাসন কুসন মাঝামাঝি করবে তখন, আর তারপরে রান্নাবান্না শুরু করব। এখন রান্নাবান্না কিচ্ছু শুরু করিনি। তো চলো ঝটপট এখন চাটা খেয়ে নিই। এই দেখো এখানে চা আছে, বিস্কুট আর ঝুরি ভাজা নিয়েছি। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারি। দেখো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে, আর এদিকে ছায়া দিয়ে কাজ করে দিয়ে চলে গেল, রান্নাও বসিয়েছি, আর এখানে জলখাবার নিয়ে বসলাম। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ছায়া দিকেও দিয়েছিলাম। তো জলখাবারে কী নিয়ে বসেছি, আর মেয়ে তো খাওয়া দাওয়া করে গেছে, জলখাবার খেয়ে দিয়ে পড়তে গেছে, এখনও আসেনি। আর আমি কি নিয়ে বসেছি চলো দেখিয়ে দিই একবারে। এই দেখো লুচি আর সেমাইয়ের পায়েস, আর হাজব্যান্ডের সঙ্গে কলা ছিল, কলা খেয়েছে, আমি কলা খাবো না এখন। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা জলখাবার খেয়ে দিয়ে তারপরে রান্নার দিকে এসেছি। তো রান্না এমনি সেরকম কিছু করা নেই, কালকে কাবলি ছোলা রাতে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা মানে সিদ্ধ করে নিয়ে এখন ঘুগনিটা বসালাম। আর এদিকে জামাইবাবু এসেছিলো, জামাইবাবুকে চাটা বানিয়ে দিলাম, খেয়ে খানিকক্ষণ বসলো, গল্প টল্প করলো, তারপরে বাড়ি গেল। আর এইদিকে মেয়েও পড়ে চলে এসছে, মেয়ে চান করাও হয়ে গেছে। এই ঘুগনিটা এ করে নিয়ে তারপরে হাজব্যান্ডকেও চান করিয়ে দেবো। তো এখন এটা মশলাটা কষানো হয়ে গেছে, হ্যাঁ সবই সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে মটর কাবলি ছোলাটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে জল দেবো, নিয়ে আস্তে আস্তে ফুটতে থাকবে। তা হতে হতে আমি ওখানে কিছু বাসন আছে, সিঙ্কের মধ্যে কিছু বাসন আছে, সেগুলো ধুয়ে নিতে হবে। তো চাটা করেছিলাম সেই বাসনগুলো আছে, তো ওগুলো ধুয়ে তারপরে হাজব্যান্ডকে চান করাবো। আর এদিকে বাসনগুলো সব ঝুড়িতে রাখা আছে, সকালে যে ছায়া দিয়ে মেজে দিয়ে গেছে সেগুলো কিছু জল ঝরে গেছে, সেগুলো র্যাকে তুলতে হবে। তো চলো এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিই। এই দেখো মশলা কষা হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দেবো বললাম। তো আর এদিকে রান্নার সব টুকিটাকি আছে, হ্যাঁ মাসি শাশুড়ি বাড়ি থেকেও তরকারি পাতি দিয়েছে, সেগুলোও আছে। তো সেই জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি, দেখলাম এই ঘুগনিটা করে নিই, আর একটু আলু সিদ্ধ করেছি, এইটাই করেছি। তো চলো এখন এটা একটু করে নিই, তারপরে জল দিয়ে দেবো। দেখো ঘুগনিটার মধ্যে এবার জল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটা ফুটতে থাকুক, আর আমি আমার কাজগুলো সেরে নিই। ওদিকে বাসন আছে সেগুলো একটু ধুয়ে নিই। এই দেখো সিঙ্কে কিছু বাসন আছে, সেগুলো একটু ধুয়ে মেজে নিই। দেখো বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডকে চান করানো হয়ে গেছে। এবার চলো তোমাদের খাবারগুলো আজকে দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে যেগুলো ফ্রিজে ছিল সেগুলো একটু গরম করতে হবে, তো সেগুলো গরম করে নেবো। আর এদিকে কাপড় জামা কিছু শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে চলে এলাম। দু একটা ভিজে আছে, সেগুলো ওই তারেই মেলা আছে বাইরে। তো চলো ঝটপট দেখে নাও
তারপরে আমি ওগুলো গরম করে তারপরে ঝাড়ু টাড়ু দেবো, গ্যাস পরিষ্কার করবো। আর ওইদিকে মেয়ে এখন ড্রয়িং করছে, তো ও ড্রয়িং করুক আর এইদিকে আমি আমার কাজগুলো তাহলে সেরে নিই। এই দেখো এখানে আলু সিদ্ধ করেছি আজকে, আর এই ঘুগনিটা বানিয়েছি, বাকি সব রান্নাই আছে। আর ভাতটা করেছি। আর এইদিকে দেখো মাসি শাশুড় বাড়ি থেকে এদের কচু দিয়ে আলু দিয়ে বোধহয় একটা তরকারি সেটা দিয়েছে, আর এটা মাছের একটা কিছু করেছে সেটা দিয়েছে। আর এখানে সেদিন চিকেন করেছিলাম, কালকে তো যেহেতু বিপত্তারিণী পুজো ছিল সেই জন্য খাওয়া হয়নি, আর এই চিকেনটা আছে। তো চলো এবার এগুলো গরম করে নিই, চিকেনটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধ্যা জেলে এখন তোমাদের সামনে চলে এলাম। আর এইদিকে দেখো টুটুদা নিয়ে এলো এগ রোল আর চিকেন মোমো এসব নিয়ে এসছে। তো এখন চলো খাওয়া যাক। টুটুদা খাবে না বললো, টুটুদাকে ঘুগনি দিলাম, নিয়ে টুটুদা বেরোলো। তো আমি হাজব্যান্ড আর মেয়ে মিলে খাবো। আর হাজব্যান্ড তো বোধহয় মোমো রোলটা খেতে পারবে না, কারণ রোলে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচা শসা এইসব দেওয়া থাকে, তো ওই কাঁচা জিনিস খাওয়া যাবে না, তো মোমোটা খাবে। তো চলো এখন বসে যাই তিনজনে মিলে। এই যে এটার মধ্যে রোল আছে, দাঁড়াও খুলি তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো পাশের বাড়ি থেকে একটা ছোট্ট কাঁঠাল দিয়ে গেছে। আর দেখো এখন শক্ত আছে, জানি না কবে পাকবে এটা। এ দেখো রেডি করে নিয়েছি, এখানে চিকেন মোমো আর এই যে এটা চিকেন এগ রোল, চিকেন রোল, এগ রোল নয় চিকেন রোল। তো চলো দেখো বন্ধুরা একদম বেডরুমে চলে এসেছি। আসলে কি রাতে কেউ খায়নি, মেয়েও খায়নি আমিও খাইনি, আর হাজব্যান্ডও অল্প একটু মুড়ি খেয়েছে, কারণ সন্ধেবেলায় ওই যে মোমো আর চিকেন রোল খাওয়া হয়েছে, নিয়ে সেরকম খিদেই নেই। আমার আর মেয়ের তো একদমই খিদে নেই। নিয়ে হাজব্যান্ড বললো, আমার হাজব্যান্ড যেহেতু রোলটা খায়নি, ওই দু একটা খেয়েছে, মোমো খেয়েছে, সেই জন্য ওকে অল্প একটু মুড়ি দিলাম, মুড়ি খেলো। আর রুটি বানিয়েছি কিন্তু রুটিকেও খাইনি, খিদে নেই তো খাবে কি। নিয়ে ওগুলো সব রেখে দিলাম, আর রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একদম বেডরুমে চলে এসেছি। এদিকে মেয়ে তো ঘুমিয়েও পড়েছে, আর এবার চলো আমিও ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকালে আবার উঠতে হবে, রান্না বান্না আবার করতে হবে, কারণ মেয়ের কালকে স্কুল আছে, আর এদিকে টিউশনিও আছে, হাজব্যান্ডেরও পড়ানোর ব্যাপার আছে সকালে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।